আর ঘুমাইতে পারে না। কখন বেলালে হাফসি মসজিদে নববীর ভিতরে আযান দিবে, আর আমার নবী মসজিদে নববীতে ইমামতির জন্য রওনা দিবে। চাচি আম্মা দেরি করে নাই, মসজিদে নববীর চত্বরের মধ্যে আনাগোনা করে আমার বাতিজা মোহাম্মদ আমিন আল্লাহর নবী কখন এখানে আসবে। হঠাৎ কইরা নবীজি মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের জামাতে সবাইকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে আমার নবী যখন বের হয়, মসজিদে নববীর চত্বরে বাহিরে একজন মহিলারে দেখতে পায়। আমার নবী কয়, এত সাত সকাল বেলায় এই জায়গা আমার চাচি আম্মার মতন মনে হয়, এখানে তো আমার চাচি আম্মা আসার কথা না। আমার নবী যে আগাইয়া গেলেন, গিয়া কয়, চাচি গো, আপনি কি মনে করে এত সাত সকাল বেলায় মসজিদের সামনে আনাগোনা করেন? নবীজির সালাম দেখো, আল্লাহর নবী, এমন এমন বিষয় গো, রাতের বেলা আমি ঘুমাইতে চাইছি, ঘুমাইতে পারি না। আমি অনেক চেষ্টা করেছি, আমার কিন্তু ঘুম নিদ্রা রাতের জন্য আজকে হারাম হয়ে গেছে। আমার নবী কয়, কেন গো চাচি আম্মা কি হয়েছে? এমন একটা দুঃস্বপ্ন আমি দেখেছি। নবী কয়, কেমন স্বপ্ন? কয়, এটার স্বপ্নের তাবির তো আমি জানি না, আপনি নবী ছাড়া তো কেউ জানে না, এই জন্য আমি দাঁড়াইয়া রয়েছি, আপনারে বলবো। আমার নবী কয়, কি দেখছেন? কয়, রাতের বেলায় খাবে দেখলাম আপনার দেহের এক টুকরা গোস্ত দুর্বৃত্তরা কাইটা, শত্রুপক্ষরা কাইটা কারো কোলের মধ্যে দিল না, আপনার দেহের টুকরা, এই গোস্তের টুকরা কাইটা আমার হাতের মধ্যে তুলে দিয়েছে। আমি তো রাতের বেলায় ঘুমাইতে পারি না। আমার দয়ার নবী, মায়ার নবীর দেহের অংশ কাইটা আমার হাতের মধ্যে তুলে দিল। কি দেখলাম, কি দেখলাম? আমি দুনিয়ায় বেঁচে থাকতে আমার বাতিজা মোহাম্মদ আমিন আল্লাহর নবীরে এমন ধরনের কষ্ট দিল। আমি এই জন্য আসছি, আমার নবী কথাগুলো শুনে আর বাগে তাকাইয়া তাকাইয়া এইভাবে তাবাসসুম মুস্কি মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ কর। নবীজির চাচি আম্মা কয়, আমনের দেহের অংশ কাইটা আমার কোলে দিল, এটা একটা দুঃস্বপ্ন আমার কাছে মনে হয়। আর আপনি নবী সই না খালি মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ নবী গো, কি বিষয় বুঝলাম না। আমার নবীটি কি বললেন, এগো চাচি আম্মা, যেটা আপনি দেখেছেন সত্যই আপনি দেখেছেন, কিন্তু আমার কন্যা ফাতেমা সে অন্তঃসত্ত্বা, অর্থাৎ তিনি গর্ভবতী। আমার মেয়ে ফাতেমার গর্ভে একটা নাতি আছে, এই নাতির নাম হবে হোসাইন। তার আগে যে নাতি হাসাইন, আর এখন আমার কন্যা ফাতেমার গর্ভে যিনি আছেন ইনার নাম হবে হোসাইন। এই হোসাইন হয়তো অচিরে কিছু দিনের মধ্যে দুনিয়াতে আগমন করতে যাচ্ছে। আমার নাতি হোসাইন দুনিয়াতে যখন আগমন করবে, কারো কোলে যাবে না, কারো কোলে যাবে না। সর্বপ্রথম দুনিয়ায় ডেলিভারি হওয়ার পরে আপনি চাচির কোলে আমার নাতি হোসাইন আসবে। আরেকটু জোরে, আমার নাতি আপনার কোলে যাবে। এইটা আপনি দেখছেন, কারণ আমার নাতিরা আমার দেহের অংশ। আমার নাতিদেরকে যারা কষ্ট দিবে, আমি নবীর তারা কষ্ট দিবে। আমার নাতিদেরকে যারা ভালোবাসবে, আমি নবীরে তারা ভালোবাসলো। আর আমি নবী যদি আমার নাতিদের খুশি দেখা, তাদের যদি বিশেষ কইরা কেউ যদি খুশি করো রে, আমি নবী তোমাদের জিম্মাদার হয়ে গেলাম। হাসর ময়দানে আমি নবী তোদের জন্য শাফায়াত করা আমার পক্ষে তোমাদের জন্য দায়িত্বে এসে যায়। আমার নবী মসজিদে নববীতে জুম্মার আমার ভাইরা মিম্বার শরীফে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। ইমাম হুসাইন আমার ভাইরা আর হাসাইন দুই নাতি মসজিদে নববীর দরজার সামনে দাঁড়াইয়া রইছে। আমার নবী খুতবা দেওয়া ওয়াজিব দাঁড়াইয়া এই মুহূর্তে আবার খুতবা প্রদান না করে বসে গেলেন মিম্বরে। সাহাবায়ে কেরামরা হতবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুতবা প্রদান করা অবস্থায় হঠাৎ করে আবার বসে গেলেন খুতবা না দিয়া। আমার নবী কয়, না রে না,
এখন আমার খুতবা বড় নয়, আমার নাতি হাসান আর হোসাইন তারা দরজার সামনে দাঁড়ায় রয়েছে, মাঝখানে ফাঁকা কইরা রিসিভ কইরা সম্মান দিয়া আহলান দিয়া সাহলান দিয়া ওয়েলকাম জানাইয়া স্বাগতম জানাইয়া আমার দুই নাতিদেরকে আমার বুকের মধ্যে আইনা দাও। সাহাবা কেরাম আর দেরি করে নাই, জুম্মাবারের জুম্মার খুতবা শেষ না কইরা আমার নবীর নির্দেশ ক্রমে ইমাম হাসাইন আর হোসাইন দইরা নানার কোলের মধ্যে যখন তুলে দেয়, আমার নবী বলল, আজকে যারা আমার নাতি হাসাইন আর হোসাইন রে এইভাবে আমার বুকের মধ্যে যারা জড়াইয়া দিলা, আমার বুকের মধ্যে তুলে দিলা, তোমাদেরকে সাক্ষী রেখে বলি, আমার ওফাতের পরে কিয়ামত পর্যন্ত আমার নাতিদেরকে আমার আহলে বায়াতদেরকে এইভাবে যারা ভালোবাসবা মহব্বত করবা, আজকে নাতি হাসাইন আর হোসাইন রে মিম্বরের মধ্যে আমি নবী যেমনে জায়গা কইরা আমার বুকে জড়াইছি, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার এই নাতিদেরকে যারা ভালোবাসবা আমি নবী জিম্মাদার হয়ে গেলাম তোদেরকে আমার বুকে জড়াইয়া সোজা হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাতে আমি নবী পৌঁছায়া দিব। আরেকটু জোরে কর।